আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করি আপনার সালতা দিয়ে আপনার 2 রকম মাছ দিয়ে চচ্চড়ি করি। আমি জায়গার মধ্যে পেঁয়াজ কুচি দিলাম, প্রায় 2টার মতন পেঁয়াজ দিলাম, আর দিয়ে আপনার রসুন কুচি ফালি করে এভাবে দিলাম। দেওয়ার পরে কাঁচামরিচ দিলাম, আপনার এই জায়গার মধ্যে দিলাম আপনার সালতা। এরপরে দিলাম একটু আদা বাটা, একটু রসুন বাটাটা দিলাম। দেওয়ার পরে এই জায়গার মধ্যে দিয়ে আপনার জিরার গুঁড়া অল্প কয়টা দিয়ে, বেশি না। এরপরে দিয়ে আপনার হলুদের গুঁড়া 1.5 চামচের মতো দিচ্ছি। এরপরে দিয়ে মরিচের গুঁড়া 1/2 চামচ। এরপরে আপনার দিয়ে জায়গায় তেল, সয়াবিন তেল দিলাম পরিমাণ মতো। এরপরে আপনার এগুলারে হাত দিয়ে ভালো করে চটকায় মাখিয়ে নিয়ে ভালো করে মাখা হইলে পেঁয়াজটারে ভালো করে কষলে মাখতে হইব। মাখার পরে মাছগুলা দিয়ে আমি মাছের মধ্যে আগে হলুদ আর লবণ আর মরিচের গুঁড়া কিছু রাখি দিচ্ছি। এরপর আপনার এগুলোর মধ্যে মাখলে হয় কি একটু লেবুর রসও দিচ্ছি। দেওয়াতে আপনার মাছটা যদি একটু গন্ধ হয় তাহলে আর আপনার হইব না। অনেকদিন ফ্রিজে মাছ থাকলে একটু গন্ধ লাগে। এইভাবে করে রান্না করলে আর গন্ধ লাগে না। পরিমাণ মতো পানি দিয়াম। পানিটা দেওয়ার পরে এগুলারে ভালো করে মাখিয়ে নিলাম, আর একটু লেবুর রস দিলাম এই লগে। যে ভালো করে মাখার পরে একটু লেবুর যে চোগলাতন দিছিলাম আগে, ওইটার তো একটু রসা দিয়ে দিলাম। দেওয়ার পরে এগুলারে আবার একটু হাত দিয়ে মাখি, এগুলারে আপনার ঢাকা দিয়ে রাখি, চুলের উপরে বসাই দিয়ে। চুলার উপরে বসাই দিলাম। দেওয়ার পরে একটু লাড়া দিয়ে ঢাকা দিয়ে রাখি দিয়ে। যদি আমার আজকের এই রেসিপিটা আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। এই যে একটু তলা দিয়ে আপনি লাগি যেতে চায় একটু আপনি লাড়ে দিবেন। যদি পাইপিনও করেন তাহলে লাড়তে হইব না, আপনি ধরেই আপনার এমনি একটু ঘুরাই দিলেই হয়, যেহেতু পাতিলের মধ্যে আটকে যায়নি। এই যে আমার প্রায় তরকারিটা রেডি হয়ে গেছে। আরও ঝোলটা একটু শুকাইলে, অনেকে আছে ঝোলে একটু এরকমে খায়, অনেকে আছে আমি একটু কমে খাই। এটালে একবারে শুকনা করে ফেলেছি। এই যে আমার তরকারিটা রেডি। চচ্চড়ি গুঁড়া মাছের সালতা দিয়ে গুঁড়া মাছের চচ্চড়ি রেডি। এই যে